লিনিয়ার, নন লিনিয়ার, স্মুদিং ফিল্টার, শার্পেনিং ফিল্টার, আপনার মিডিয়ান ফিল্টার, ম্যাক্স ফিল্টার, মিনিমাম ফিল্টার। তো এই টাইপগুলো হচ্ছে আমরা ফিল্টারিং এর মধ্যে দেখেছিলাম। আজকে যেই টপিকটা শুরু হবে সেটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। তো ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝি? ইন্টেন্সিটি মেইনলি কি ছিল আমাদের? ইন্টেন্সিটি মূলত এক একটা পিক্সেলকে বোঝায়। আপনার ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড বা পিক্সেল আমরা সেম হচ্ছে আপনার কি একই জিনিসকে বোঝাচ্ছিলাম, যে আমার যে ভ্যালুটা থাকে কোন একটা পিক্সেলের কোন একটা বক্সের যে ভ্যালুটা থাকে ওটা কি আমার ইন্টেন্সিটি। তো এই ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আমরা এই ইন্টেন্সিটি বা পিক্সেল ভ্যালু গুলো হচ্ছে আপনার কিভাবে চেঞ্জ করতে পারবো সেইটা মেইনলি আমরা দেখবো এখানে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। ফিল্টারিং এ আমরা কি দেখেছিলাম যে হচ্ছে আপনার পিক্সেল গুলো চেঞ্জ হচ্ছিল, ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছিল, কিন্তু এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সমিশন জাস্ট হচ্ছে এক একটা পিক্সেল নিয়ে কিভাবে চেঞ্জ হয়, সিঙ্গেল পিক্সেল। ফিল্টারিং এ আমরা কি পুরো একটা নেইবার নিয়ে কাজ করেছিলাম, পুরো 3x3 ম্যাট্রিক্স, 5x5 ম্যাট্রিক্স, পুরো একটা পোর্শন নিয়ে কাজ করেছিলাম, স্পেশাল একটা ডোমেইন নিয়ে কাজ করেছিলাম। কিন্তু হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে যেখানে হবে যে হচ্ছে আপনার একটা সিঙ্গেল পিক্সেল আমার কিভাবে চেঞ্জ হবে, একটা পিক্সেলের আমি কন্ডিশন অ্যাপ্লাই করে চেঞ্জ করতে পারি, পিক্সেলের ভ্যালু আমি ডার্ক থেকে একদম হোয়াইট করতে পারি, হোয়াইট থেকে একদম ডার্ক করতে পারি। এই চেঞ্জটা কিভাবে করব এইটা হচ্ছে আমরা মূলত ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে দেখবো। তো আমাদের আজকে এখানে মেইনলি আছে আপনাদের হিস্টোগ্রাম প্রসেসিং, তো এরপরে আসি এখানে হচ্ছে আগের কিছু কথা আছে যেখানে দেখেন স্পেশাল ডোমেইন রিফার্স টু দা ইমেজ প্লেন ইটসেলফ। এটা আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে আপনার স্পেশাল ডোমেইনটা বলতে কি বোঝায় যে আমার একটা ইমেজে কতগুলো পিক্সেল আছে, এখন আমি ডিরেক্টলি যদি ওই পিক্সেল গুলো হচ্ছে আপনার প্রসেসিং করি বা চেঞ্জ করি ভ্যালুকে, তাহলে ওইটাকে হচ্ছে আপনার বলা হচ্ছে আপনার কি স্পেশাল ডোমেইন। এখন এই যে এই স্পেশাল ডোমেইনকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে আপনার স্পেশাল ফিল্টারিং। ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনটা কি? operates on single pixel of an image for the purpose of contrast manipulation and image thresholding. আমি একটু আগে যেটা বললাম যে হচ্ছে আপনার এটা সিঙ্গেল পিক্সেলের উপর কাজ করবে এবং কন্ট্রাস্ট ম্যানিপুলেশন মানে কি, এই যে আমি ডার্ক ইমেজ একদম হোয়াইট, আমার কি জিরো ভ্যালুটাকে 1 করে দিচ্ছি, 1 ভ্যালুটাকে 0 করে দিচ্ছি, বা হচ্ছে আপনার কোন একটা ফিক্সড পোর্শন নিয়ে আমরা কাজ করছি, এত থেকে এত পিক্সেল, অর্থাৎ আপনার কন্ট্রাস্ট ম্যানিপুলেশন। আর ইমেজ থ্রেশহোল্ডিং, ধরেন এত গ্রেটার দেন এত পর্যন্ত কি আমার ভ্যালু থাকবে, এর পরের ভ্যালু নিচের ভ্যালু গুলো থাকবে না, এটা হচ্ছে আপনার থ্রেশহোল্ডিং, একটা অ্যাপ্লাই করে দেওয়া কন্ডিশন দিয়ে। এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মধ্যে আসে। ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের কারণে আমরা কি করছি, সিঙ্গেল পিক্সেল নিয়ে আমরা হচ্ছে আপনার কি করবো, কাজ করবো, অপারেট অন সিঙ্গেল পিক্সেল। আর স্পেশাল ফিল্টারিং, যেটা আমরা ফিল্টারিং যেটা পড়েছি ওইটাই হচ্ছে আপনার স্পেশাল ফিল্টারিং ছিল এর আগে যেটা পড়েছি, deals with performing operations such as image sharpening by working in the neighborhood of every pixel in image. এটা মেইন হচ্ছে আমরা হচ্ছে যেটা আপনার এর আগে স্লাইডটা পড়েছি, আমার কি আমার একটা পিক্সেলকে আমি আপডেট করছি কি অন দ্য বেসিস অফ দ্য কি নেইবারহুড। আমার কি ছিল এরকম হচ্ছে আপনার আমার 3x3 ম্যাট্রিক্স ছিল, যেখানে হচ্ছে আপনার কি ভিতরেটা আপডেট হতো কি কি সাইডের গুলার উপর ডিপেন্ড করে, মিডলেরটা আপডেট হতো কি সাইডের গুলার উপর ডিপেন্ড করে। কিন্তু হচ্ছে আপনার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে কি আমার হচ্ছে যে ভ্যালুটা ওটা সিঙ্গেল জাস্ট নিজের উপরে ডিপেন্ডেন্ট, আশেপাশের পিক্সেল ভ্যালুর উপর গুলা কি আমার ডিপেন্ডেন্ট না। আমরা ডিফারেন্সটা বুঝছি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আর স্পেশাল ফিল্টারিং এর মধ্যে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের পেজে যাই। আচ্ছা এখন কি দেখেন আপনারা, আমরা একটা ফান্ডামেন্টাল স্টেপের মধ্যে পড়েছিলাম ইমেজ এনহ্যান্সমেন্ট। তো ইমেজ এনহ্যান্সমেন্টে কি হতো, ইজ দ্য প্রসেস অফ ম্যানিপুলেটিং অ্যান ইমেজ so
so that the result is more suitable than the original image আর কি। হচ্ছে আপনার আমি পুরো ইমেজটাকে ম্যানিপুলেট করি, এটা হচ্ছে আমার গোল। ইমেজ এনহ্যান্সমেন্ট আমার কি গোল, আমার ভিতরের ধাপটা হচ্ছে আপনার কি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। এনহ্যান্সমেন্ট আমার গোল, আর স্টেপটা আমি এই গোলটা অ্যাচিভ করবো কিভাবে, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে। তো হচ্ছে আপনার এনহ্যান্সমেন্ট হচ্ছে আপনার কি কি ইনক্লুড করে, হাইলাইটিং ইন্টারেস্টিং এরিয়া, ডিটেইল ইন ইমেজ, তারপর হচ্ছে আপনার কি নয়েজ রিমুভ করে, তারপর মেক ইমেজেস মোর ভিজুয়ালি অ্যাপিলিং। আচ্ছা 2 মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বলছিলাম, যে হচ্ছে আপনার ইমেজ এনহ্যান্সমেন্টে আমাদের মূলত কি কি হচ্ছে আপনার ইনক্লুড করে, বা বিভিন্ন হচ্ছে আপনার ইমেজের কি ইন্টারেস্টিং এরিয়া গুলো কি, ডিটেইল গুলো কি আমরা এনহ্যান্স করতে পারি বা হাইলাইট করতে পারি। এরপর হচ্ছে আমি নয়েজ রিমুভ করতে পারি, আর আমার ওই ইমেজটা হচ্ছে আপনার কি ভিজুয়ালি আপনার কি অ্যাপিলিং করে আমাদের জন্য। কিন্তু ইমেজ এনহ্যান্সমেন্ট সেটা হচ্ছে আপনার কি, এটা মেইনলি আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি, করব কিভাবে আমরা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে, এক একটা পিক্সেলের চেঞ্জিং এর মাধ্যমে। আচ্ছা, তো হচ্ছে আপনার এইখান থেকে আসে মেইনলি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের কি কি ফাংশন সাপোর্ট করে। তো ফার্স্টে দেখেন হচ্ছে আমার হচ্ছে ফার্স্টে যেটা হচ্ছে কি ইমেজ নেগেটিভ। ইমেজ নেগেটিভটা কি, এটা মূলত হচ্ছে আপনার একটা ফর্মুলা ফলো করে হয়। সেটা হচ্ছে আপনার এই যে এটা s equal to 1 minus L minus 1 minus R। এখানে কোনটা কি, এখানে এস মেইনলি হচ্ছে আমাকে আউটপুট যে পিক্সেল ভ্যালু সেটা কিন্তু সিঙ্গেল পিক্সেল। এরপর হচ্ছে আরটা হচ্ছে আপনার ইনপুট যে পিক্সেল ভ্যালু সেটা। আর এলটা কি, এল হচ্ছে আপনার হাইয়েস্ট, আমার গ্রে স্কেলের জন্য হাইয়েস্ট ভ্যালু কত, একদম যদি আমি লাস্ট ভ্যালু ধরি, ম্যাক্সিমাম ভ্যালুটা কত গ্রে স্কেলের জন্য, এখানে মেলে 256 ধরা হয়। তাহলে কি 256 মাইনাস 1 মাইনাস কি আর আমি যে ইনপুট ইমেজটা দিব সেটা। তো হচ্ছে আপনার ইমেজ নেগেটিভে কি করা হয়, যে আমি কি পুরো হচ্ছে আপনার কি একটা কমপ্লিমেন্ট ইমেজ তৈরি করি। আমার যে ইন্টেন্সিটি ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি একদম আমরা কি কমপ্লিমেন্ট ইমেজ কি করে তৈরি করি। ম্যাম এলটা কি কনস্ট্যান্ট মান, মানে এল কি সবসময় ফিক্সড থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলটা এখানে ফিক্স, হাইয়েস্ট ভ্যালু 256। মেইনলি হচ্ছে আপনার 255 বিয়োগ আর, এটাই হচ্ছে হাইয়েস্ট। আমরা তো 0 থেকে 255 ধরি না, তাহলে হচ্ছে আপনি কি 255 মাইনাস আর। আচ্ছা, এটা তাহলে আপনার ইমেজ নেগেটিভের মধ্যে আসে। তো ইমেজ নেগেটিভ কি করছে আমার, হচ্ছে আপনার রিভার্স করছে, ইমেজটাকে রিভার্স করছে। এটার কাজ বলতে পারি রিভার্স ব্রাইটনেস ভ্যালু। আপনাদের ইন ডিটেলস এইটা দেখানো হবে এই হিস্টোগ্রাম প্রসেসে, এইটা হচ্ছে আপনার ইন ডিটেলস দেখানো হবে, ম্যাথ আছে এখান থেকে। আর এখানে জাস্ট টাইম গুলো কি কি আসতে পারে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন, এগুলো জাস্ট আমি বলে দেবো এখান থেকে। আচ্ছা, লগ ট্রান্সফরমেশনে হচ্ছে মূলত হচ্ছে এটা আমার রিমুভের অপশন কোথায় আছে, দেখে লিখে দেখাতে। আচ্ছা,
লগ ট্রান্সফরমেশনে এটাও একটা ইকুয়েশন ফলো করা হয়, লগের একটা ইকুয়েশন, সেটা হচ্ছে আপনার কি s ইকুয়াল টু c log ওয়ান প্লাস আর। এই ইকুয়েশনটা মেনলি ইউজ করা। এখানে হচ্ছে আর তো আমার ইনপুট পিক্সেল, আর এস হচ্ছে আউটপুট পিক্সেল, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা ধরেন আপনার বলে দেওয়া থাকবে যে এত ভ্যালু হতে পারে 1 to 1.5 2.5, এরকম হচ্ছে আপনার কি বলে দেওয়া থাকতে পারে। তো এই আপনার বেসিসের উপর ডিপেন্ড করে আমরা যদি আপনার ইমেজটা চেঞ্জ করি, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আপনাকে লগ ট্রান্সফরমেশন। তো লগ ট্রান্সফরমেশনে মেইনলি কি হয় যে হচ্ছে আপনার আমাদের ডার্ক রিজিয়ন গুলো আছে, ওইগুলো মেইনলি হচ্ছে আপনাকে হাইলাইট হয়, ওইগুলো হচ্ছে আপনার কি কন্ট্রাস্ট একটু কি হয় ব্রাইট হয়। নেগেটিভে কি হচ্ছিল, আমি রিভার্স করছিলাম ইমেজকে। আর লগ ট্রান্সফরমেশনে মূলত কি হয়, আমার যে হচ্ছে আপনার ডার্ক রিজিয়ন গুলো, এগুলো কি হয় এনহ্যান্স হয়, বা হচ্ছে আপনার কি ব্রাইট হয়। এরপর আসে হচ্ছে আপনার পাওয়ার ল বা গামা ট্রান্সফরমেশন। এখানে মূলত একটা গামা ফাংশন, ম্যাম সি কি এখানে? এখানে কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। ম্যাম এগুলা কি এক্সামে আসবে, এরকম সূত্র দিয়ে ম্যাথ করতে হবে? না না না, এগুলো আসছে না, এগুলো হচ্ছে আপনাদের জাস্ট বলে দেওয়া যে হচ্ছে আপনার এইগুলো ইউজ করে আমরা হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন, আপনাদের মেন হিস্টোগ্রাম প্রসেসিং আসবে, এই যে এখান থেকে হচ্ছে আপনার মেন হিস্টোগ্রাম প্রসেসিং এর এইগুলো আসবে। এই টার্মগুলো জাস্ট আপনাদের একটু, আপনারা যেন হচ্ছে কোথাও দেখলে একদম অপরিচিত না লাগে, এই জন্য হচ্ছে আপনাদের বলে দাও। বুঝছি আমরা। এখানে মেনলি হচ্ছে এক একটা ইকুয়েশন ফলো করে আর কি আমরা ইনপুট ইমেজটাকে চেঞ্জ করে থাকি। এখন পাওয়ার ল বা গ্রামা ট্রান্সফরমেশন এখানে একটা হচ্ছে আপনার ফলো করা হয়, সেটা হচ্ছে আপনার s ইকুয়াল টু সি আর টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে, এটা ফলো করে, এটা হচ্ছে আপনার এই গামা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার কি ওই ইমেজটা হচ্ছে আপনার কি ব্রাইট বা ডার্ক হয়, অ্যাডজাস্ট হয় ডার্ক বা ব্রাইটের মধ্যে, এই গামা ভ্যালুটার উপর ডিপেন্ড করে। সি হচ্ছে আমার কি, সি হচ্ছে আপনার কনস্ট্যান্ট একটা, আর হচ্ছে আপনার গামা ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমার কি, এটা তো আমার ইনপুট পিক্সেল, এটা হচ্ছে আপনার কি আমার কি এই আপনার কন্ট্রাস্টটা কি হয় অ্যাডজাস্ট হয়। তাহলে আমরা এখানে তিনটা বললাম, ইমেজ নেগেটিভ এটা কি করে রিভার্স করে, লগ ট্রান্সফরমেশন হচ্ছে আপনার কি করে আপনার এনহ্যান্স ডার্ক রিজিয়ন, মানে হচ্ছে আপনার ডার্ক রিজিয়নটা এনহ্যান্স করে, এবং আমরা এই ইকুয়েশনটা ফলো করি, এই ইকুয়েশনটা ফলো করি। আর পাওয়ার ল ট্রান্সফরমেশন যেটা, এটা হচ্ছে আপনার আমার একটা গামা হচ্ছে আপনার গামা ফাংশন ইউজ করি, বা হচ্ছে আপনার গামাটা একটা হচ্ছে আপনার কি ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার উপর ডিপেন্ড করে আমার যে ইনপুট পিক্সেলটা ওটা কি হয়, ওইটার উপর ডিপেন্ড করে কি হয় চেঞ্জ হয়। এরপর আসে হচ্ছে আপনার পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন ফাংশন। এইটা কি, এইটা মূলত হচ্ছে আপনার আমার যে ইন্টেন্সিটি থাকে, ধরেন হচ্ছে আপনার একটা ইমেজের ইন্টেন্সিটি থেকে 120 পর্যন্ত, তা আপনার হচ্ছে আপনার ভ্যালু গুলো ধরেন 80 থেকে 120 পর্যন্ত আছে, তা আমি ধরেন এই 80 থেকে 85টাকে অন্য একটা ইন্টেন্সিটিতে কনভার্ট করতে চাচ্ছি। 80 থেকে 85 যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোকে হচ্ছে আপনার কি অন্য একটা রেঞ্জে কনভার্ট করতে চাচ্ছি। তো পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন ফাংশন আমরা কি এইভাবে লেভেলে ভাগ করে, ইন্টেন্সিটি গুলোকে কি লেভেলে ভাগ করে ওইগুলোর উপর কাজ করতে পারি, লেভেলে ভাগ করে ওইগুলোর উপর কি করতে পারি কাজ করতে পারি। এটা তিনটা টাইপ আছে, কন্ট্রাস্ট স্ট্রেচিং, ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং, আর হচ্ছে আপনার পিট প্ল্যান স্লাইসিং। তো এই তিনটা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে আপনার কন্ট্রাস্ট স্ট্রেচিং যেটা, এটা মূলত হচ্ছে আপনার আমার কন্ট্রাস্টটা ইমপ্রুভ করতে হেল্প করবে। আর ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং মেইনলি হচ্ছে যে এটা আমরা যে লেভেল ওয়াইজ আলাদা আলাদা ভাগে ভাগ করছি। আর পিট প্ল্যান স্লাইসিং কোনটা, আমরা কি ধরেন 256টা পিক্সেলের জন্য আমার হচ্ছে
256টা পিক্সেলের জন্য আমার কত বিট লাগবে? 8 বিট। এখন 8 বিটে ভাগ করার পরে আমার কোন বিট প্ল্যানটা আমার বেশি ইম্পর্টেন্ট, কোন বিট প্ল্যানটা আমার বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইগুলো রাখবো এবং নিচের গুলো কি করে দেবো? রিমুভ করে দেবো। এটা মেইনলি হচ্ছে আপনার ইমেজ কম্প্রেশনের ক্ষেত্রে লাগে। কম্প্রেশন আমি কি বলেছিলাম, যে আমার ডাটা সাইজ কমানোর জন্য আমাকে কোনো একটা বিটটাকে আমার রিমুভ করা লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বিট প্ল্যান স্লাইসিংটা আমার প্রয়োজন হয়। আমরা যদি কম্প্রেশন ডিটেলসে পড়ি তখন এই টার্মটা আসে। তাহলে হচ্ছে আমরা এই টার্মগুলো হচ্ছে আমরা জাস্ট টার্মগুলো কি এইটা জেনে রাখবো তাহলেই হবে। ইমেজ নেগেটিভটা হচ্ছে আপনার কি করলো, আপনার একটা ইমেজকে হচ্ছে আপনার কি রিভার্স করলো, রিভার্স ব্রাইটনেস। লগ ট্রান্সফরমেশন কি? মূলত হচ্ছে আপনার এনহ্যান্স ডার্ক রিজিয়ন, এবং এটা হচ্ছে আপনার এই ইকুয়েশনটা ফলো করে হয়। লগ একটা ইকুয়েশন, লগের ইকুয়েশন। এরপর হচ্ছে আপনার পাওয়ার ল ট্রান্সফরমেশন, বা এটাকে বলা হয় গামা ট্রান্সফরমেশন। এটা হচ্ছে আপনার এই ইকুয়েশন ফলো করে হয়, এবং এটা কি করে? এটা হচ্ছে আপনার ব্রাইটনেসটাকে কি করবে? অ্যাডজাস্ট করবে, ডার্ক টু হাই বা হচ্ছে আপনার কি হাই টু লো এমন। আর পিসওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা আমরা একটা নির্দিষ্ট এত থেকে এত পিক্সেলের ধরনের চেঞ্জ করতে চাচ্ছি, বা এই বিট প্লেনটাকে হচ্ছে আপনাকে সরাতে চাচ্ছি। এগুলো মূলত হচ্ছে আপনার পিসওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে হিস্টোগ্রাম প্রসেসিং এর আগ পর্যন্ত? আপনাকে শুনছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই টার্মগুলো একটু নতুন, একটু ওয়ার্ড গুলো নতুন মনে হতে পারে। হচ্ছে আপনার কোনো টার্ম যদি আপনারা ভুলে যান বা হয়তো বুঝতে প্রবলেম হয়, আমাকে আবার জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসে হচ্ছে আপনার হিস্টোগ্রাম প্রসেসিং। তো এটা আমরা যখন হচ্ছে ডিটেলসে দেখবো তখনই হচ্ছে আপনার দেখবো। তো হিস্টোগ্রামে মেইনলি হচ্ছে আমার, ধরেন একটা ইমেজ আছে, একটা ইমেজ তো ধরেন আমার যে ভ্যালুটা ধরেন পিক্সেলের ভ্যালু হচ্ছে আপনার 2। এখন 2 নম্বর পিক্সেলের ভ্যালু, এই ভ্যালুওয়ালা পিক্সেল আমার তো শুধু একটা নাই, অনেকগুলা থাকতে পারে, অথবা একটাও থাকতে পারে বা নাও থাকতে পারে। আপনার কোন একটা পিক্সেলে কি পরিমাণ আছে, কত কোয়ান্টিটি পরিমাণ আছে, তো এটা আমরা চাইলে কি প্রত্যেকটা পিক্সেল ভ্যালু দিয়ে বের করতে পারি, 2, 3, 4, 5 কোনটা কতবার আছে। এখন কোনটা কতবার আছে এটা বের করার পর আমরা কি একটা হচ্ছে এটা গ্রাফে প্লট করতে পারি। হচ্ছে আপনার কি আমি এটা দিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স, ওই ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কেমন, এটা আমরা কি হিস্টোগ্রাম দিয়ে ডিফাইন করতে পারি। তো এই মূলত এই হিস্টোগ্রাম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। এই যে আমরা যে একটা ইমেজের একটা পিক্সেল কতবার আছে সেটার হচ্ছে আপনার কি আমি একটা গ্রাফে প্লট করতে পারি, ওই হিস্টোগ্রাম নিয়ে আমরা কি আপনার কি কাজ করি। এখন স্পেসিফিকেশন, কোন একটা ইমেজ ধরেন আমি আইডিয়াল বলতে পারবো যে হচ্ছে আপনার এই ইমেজটা এই হিস্টোগ্রাম ফলো করে কিনা, বা হচ্ছে আপনার কি ম্যাচ করাতে পারবো, বা আমি হচ্ছে আপনার কি কনভার্ট করাতে পারবো, পিক্সেল ভ্যালুটাকে কনভার্ট করাতে পারবো। এগুলো সবই হচ্ছে আপনার কি হিস্টোগ্রাম প্রসেসিং এর মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা থ্রেশহোল্ডিংটা একটু দেখি, এটার সাথে রিলেটেড মোটামুটি হচ্ছে আপনার ইয়ার সাথে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের সাথে। তো ইমেজ থ্রেশহোল্ডিংটা কি ট্রান্সফরমেশন আর পার্টিকুলারলি ইউজফুল ফর সেগমেন্টেশন। আমরা যে সেগমেন্টেশনে এক্সাম্পল দেখেছিলাম, আমরা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজ থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করা হয়। এখানে কি করা হয়, উই ওয়ান্ট টু isolate an object of the interest from a background. আমি কি করতে চাই, ব্যাকগ্রাউন্ড থেকে আমার ইমেজটাকে কি করতে চাই, আলাদা করে নিতে চাই। এই এক্সাম্পলে কি হচ্ছে দেখেন, এটা একটা ইমেজ, এখানে কি মূলত এটা গ্রে স্কেল ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্ল্যাক। আমরা যে মুনটা দেখতে পাচ্ছি এখানে কি বিভিন্ন ধরনের হচ্ছে পিক্সেল আছে, 0 থেকে 255 পর্যন্ত আমার গ্রে স্কেলে যতগুলো হচ্ছে ভ্যালু আছে ওগুলো মোটামুটি হচ্ছে আপনার অনেকগুলো এখানে আছে। এখন আমি কি করতে চাচ্ছি, থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করব। আমি বলতে চাচ্ছি যে আমার একটা নির্দিষ্ট ভ্যালু
ধরেন হচ্ছে আপনার 255 আমি যদি অর্ধেক করি কত হয়, 130-এর কাছাকাছি, তাহলে কি 128। আচ্ছা ধরেন 128। এখন আমি চাচ্ছি আমার থ্রেশহোল্ড ভ্যালু টি ভ্যালুটা হচ্ছে কত, 128। টি না, এখানে আর দিয়ে বলেছে, তো আর ভ্যালুটা আচ্ছা আমার এখানে আর ভ্যালুটা কি 128। ও না, আমি তো ভুল লিখলাম, আগেই ঠিক লিখেছি। আর তো আমার ইনপুট যে ভ্যালুটা ওটা থাকবে, টি হবে, সরি আপনার টি হবে। হ্যাঁ, এখন টি হচ্ছে আমি থ্রেশহোল্ডকে টি দিয়ে ডিফাইন করলাম। এখন টিটা হচ্ছে আমার কি দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার এত ভ্যালুটা হচ্ছে আপনার কি থ্রেশহোল্ড। এখন আমি ইনপুট ইমেজটাকে আপডেট করব থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করে। এর মানে কি, আমার ধরেন হচ্ছে আপনার এটা কি আউটপুট পিক্সেল, এটা হচ্ছে আপনার আউটপুট পিক্সেল, আর হচ্ছে আপনার কি ইনপুট পিক্সেল। এখন আমি কি পিক্সেল বাই পিক্সেল ট্রাভেল করব। এখন আমি প্রত্যেকটা পিক্সেলে চেক করব যে হচ্ছে আপনার কি থ্রেশহোল্ড ভ্যালুটা যদি আপনার বেশি হয়, এই 128-এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমি ওটা কি করে দেবো, 1 করে দেব। এবং যদি 128-এর থেকে কম হয় তাহলে সেটা কি করে দেব, 0 করে দেব। এখন এখানে হচ্ছে আপনার যে কে ভ্যালু দিয়ে ডিফাইন করেছে, এখন কে এর ভ্যালু যদি বেশি হয় একদম 1 করে দিয়েছে। আর এখানে হচ্ছে আপনার কি, এখানে ডার্ক মেইনলি হচ্ছে আপনার কি কে এর ভ্যালু যদি হচ্ছে আপনার কি হয়, এই একটা মানে আমার যে ইনপুট পিক্সেল গুলোর ভ্যালু কে এর থেকে যদি কম হয় তাহলে আমার কি একদম হচ্ছে আপনার কি লোয়েস্ট ভ্যালু। এটা মেইনলি হচ্ছে আপনার ইমেজ থ্রেশহোল্ডিং। তো থ্রেশহোল্ডিং এও কি আমার এখানে কি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের টার্মটা আসছে। আমি তো কি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন মানে কি, আমি যে প্রত্যেকটা পিক্সেল কি এগুলো হচ্ছে আপনার কি আমি প্রত্যেকটা কি করছি, চেঞ্জ করছি, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, 0 অথবা 1 এ কি করে দিচ্ছি, কনভার্ট করে দিচ্ছি। এটাতে কিন্তু আমি নেইবারের যে ভ্যালুগুলো নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই, আমি জাস্ট প্রত্যেকটা পিক্সেল, সিঙ্গেল পিক্সেল আমার কি এখানে কাজ করছে। আচ্ছা বুঝছি আমরা এটা ইমেজ থ্রেশহোল্ডিং। এখানে কারো কোয়েশ্চেন আছে? এখানে কারো কোয়েশ্চেন আছে আপনাদের? নো ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ নেগেটিভ, যেটা এটা মূলত একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে আপনাদের। আমি ফার্স্টে বলেছিলাম যে হচ্ছে আপনার আমি রিভার্স করে দিব আমার যেই হচ্ছে আপনার ইমেজটা থাকবে, the negative of an image with intensity levels in the range 0 to L-1। এবং এল ভ্যালুটা হচ্ছে আপনার কি আমার গ্রে স্কেলের ভ্যালুর জন্য হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হাইস্ট ভ্যালু। এল হচ্ছে 256, L-1 করলে কত হয়, 0 থেকে 255। আচ্ছা এখন আমি নেগেটিভ ট্রান্সফরমেশন করলেই যে আমার যে এই ইকুয়েশনটা এটা আসে, আমি যদি ইনপুট ইমেজ এটা দিই তাহলে আমার আউটপুট ইমেজে আমি যদি এটাতে নেগেটিভ ইমেজ নেগেটিভ অ্যাপ্লাই করি তাহলে আমি এরকম একটা ইমেজ পাবো। দেখবেন হচ্ছে আপনার এখানে যেগুলো ডার্ক ওইগুলো এখানে হোয়াইট হয়ে গেছে। আর হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার একটু রিভার্স হয় চেঞ্জটা, আমার যে ইনপুট ইমেজটা সেটা হচ্ছে আপনার আউটপুট ইমেজ। এখানে হচ্ছে আপনার আর নট আর এস নট হচ্ছে মূলত দেখানো হয়েছে যে আমার যেই ভ্যালুটা হচ্ছে আপনার নিচ্ছি ওইটার বাকি যে ভ্যালুটা ওইটা মূলত আউটপুট ইমেজে আসছে। এটা ইমেজ নেগেটিভ ছিল। আজকে হচ্ছে জাস্ট এই পেজটা দেখাবো ইনস্টাগ্রাম প্রসেসিং, এরপর থেকে হচ্ছে আপনাদের ম্যাথ শুরু হবে। এখন আমি ভাবছি যে আপনাদের এই স্লাইডে ম্যাথ করাবো কি করে। আচ্ছা এই হিস্টোগ্রাম প্রসেসিং এখানে দেখেন, এখানে হচ্ছে একটা ফাংশন ইউজ করা হয়েছে, এই ডিসক্রিট ফাংশন এইচ অফ আর কে। আর হচ্ছে আপনার কি ইন্টেন্সিটি ভ্যালু, এটা এখানে বলে দেওয়া হচ্ছে। আর কে ইজ দা কেট ইন্টেন্সিটি ভ্যালু এন্ড এন কে কি দা নাম্বার অফ পিক্সেল। আমি যেটা বললাম যে আমার 2 নাম্বার পিক্সেলটা এখানে কতবার আছে, এখানে ধরেন একটা পিক্সেল কতবার আছে এটা আমি কি একটা হচ্ছে আপনার কি গ্রাফে ইমপ্লিমেন্ট করেছি। এখানে ধরেন এখানে কত 1 2 3 ধরেন হচ্ছে আপনার
কোন একটা 4 নম্বর ভ্যালু ধরেন, এটার জন্য হচ্ছে আমার এটা কতবার আছে, এটা হচ্ছে আপনার কি, এটা মূলত এই ভ্যালুটা কি n কে, তাহলে আর কে হচ্ছে আপনার কে তম ইন্টেন্সিটি ভ্যালু, এবং n কে কি আমার ওই ভ্যালুটা কতবার আছে, এটা হচ্ছে আপনার কি আমরা বের করতে পারি। আর নর্মালাইজড হিস্টোগ্রাম, এটা কি n কে ডিভাইডেড বাই nm, আমি যে n কে এই ভ্যালুটা পেলাম কতবার আছে সেটা আমি ডিভাইড করব কি দিয়ে mn দিয়ে। mn টা কি ধরেন আপনার 4x4 পিক্সেল, কি 4x4 ইমেজ, তাহলে হচ্ছে আপনার m এবং n এর দুইটার ভ্যালু কি হবে 4 and 6। এটা হচ্ছে আপনাকে প্রবাবিলিস্টিক বা নর্মালাইজড হিস্টোগ্রাম, probabilistic বা normalized histogram। আর এখানে হচ্ছে m and n are the row and column dimension of the image, আমি যেটা বললাম 4x4, 5x5, 5x4, এই অনুযায়ী হচ্ছে আপনি কি m আর n এর কি ভ্যালু চেঞ্জ। আর এই টার্মটা কেন আসছে এখানে মেইনলি হচ্ছে আপনার যে লাস্টে একটা লাইন আছে, sum of all components of a normalized histogram is equal to 1। এখন আমি যদি প্রত্যেকটা পিক্সেলের ক্ষেত্রে এরকম প্রবাবিলিটি বের করি তাহলে দেখা যায় সবগুলো ভ্যালুর যোগফল কি হবে 1 হবে। এখন 1 না হলে কোনো একটা ভুল আছে আপনার ক্যালকুলেশন। কারণ হচ্ছে আপনার আমি ধরেন আমার এখানে 1 থেকে 10 পর্যন্ত পিক্সেল আছে, সবগুলো পিক্সেলের আমি কি করব এই প্রবাবিলিটি বের করব। প্রবাবিলিটি বের করার পরে জন্য আমাকে ফার্স্টে কি আমার এই কাউন্টটা বের করতে হবে n এর ভ্যালু, তারপর কি mn দিয়ে হচ্ছে আপনার ভাগ করতে হবে। এখন প্রত্যেকটার ভ্যালু হচ্ছে আপনার 0 সামথিং আসবে, এখন ওইগুলো সবগুলো হচ্ছে আপনি যোগ করলে কি আসবে ইকুয়াল টু 1 আসবে। আচ্ছা, এটা ছিল আপনার আমার বেসিক একদম। এখন এই ইমেজ গুলো দেখেন, এখানে হচ্ছে আপনার ফার্স্টের ইমেজ যেটা হিস্টোগ্রাম অফ ডার্ক ইমেজ, তো সবগুলো ভ্যালু মোটামুটি কি আমার হচ্ছে আপনার এই সাইডে জিরোর কাছাকাছি, সবগুলো ভ্যালু হচ্ছে আপনার জিরোর কাছাকাছি, এবং হচ্ছে আপনার কোনটা কতবার আছে এটা কি মোটামুটি হচ্ছে আপনাকে ডার্ক ইমেজ। এরপর হচ্ছে আপনাকে লাইট ইমেজ, এগুলো কি হচ্ছে সব হিস্টোগ্রামটা দেখেন 1 এর কাছাকাছি একদম এই সাইড। আর হচ্ছে আপনার লো কন্ট্রাস্ট ইমেজ, এটা হচ্ছে আপনার একটু মিডিলে, সবগুলো ভ্যালু হচ্ছে আপনার মিডিলের দিকে। আর যেটা হাই কন্ট্রাস্ট ইমেজ, এটা দেখেন হিস্টোগ্রামটা কি ইকুয়ালাইজ হয়ে আছে, মোটামুটি ডিস্ট্রিবিউশনটা কি একদম হচ্ছে আপনার সুন্দর, পুরোটা জুড়ে আছে, এটা হচ্ছে আপনার কি হাই কন্ট্রাস্ট ইমেজ। আমরা চাইলে এই হিস্টোগ্রাম দেখেই হচ্ছে কি করে দিতে পারি, বলে দিতে পারি যে আমার ইমেজটা কেমন। হিস্টোগ্রাম দেখেই হচ্ছে আমরা বলে দিতে পারি আমার ইমেজটা কেমন। আমার যেগুলো আমার আইডিয়াল হিস্টোগ্রাম আছে ওইটার সাথে হচ্ছে আপনাকে ম্যাচ করতে পারি, বা হচ্ছে আপনার কি ওইভাবে হচ্ছে আমার ইমেজটা কি করতে পারি কনভার্ট করতে পারি। এগুলো সব হচ্ছে আপনার এই হিস্টোগ্রাম প্রসেসিং এর মধ্যে আসবে। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, তারপর হচ্ছে আপনার স্পেসিফিকেশন, ম্যাচিং স্পেসিফিকেশন, এগুলো আসবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাক। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত হিস্টোগ্রাম প্রসেসিং। ম্যাম পাওয়ার ল গামার নিচে যে তিনটা পার্ট ছিল ওটা একটু বুঝাই দেন আবার, এই যে কনস্ট্যান্ট স্ট্রেচিং। আচ্ছা এই তিনটা, আচ্ছা আমি এই তিনটা আরেকবার বলছি। পিসওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন ফাংশন, এটা হচ্ছে মূলত আমার হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট স্ট্রেচিং, ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং আর বিট প্ল্যান স্লাইসিং। তো এই কন্ট্রাস্ট স্ট্রেচিং যেটা, এটা হচ্ছে আপনার ধরেন আমার পুরো একটা পিক্সেল আছে, না সরি পুরো একটা ইমেজ আছে। এখন এখানকার হচ্ছে আপনার কোন একটা পোর্শনের হচ্ছে আপনার কি কন্ট্রাস্টটা আমার মন মতো নাই, কোন একটা পোর্শনের হচ্ছে আপনার কন্ট্রাস্ট বা হচ্ছে আপনার ডার্ক বা ব্রাইটনেস হচ্ছে আমার মন মতো নয়, ওইটা কি করতে পারি আমি চাইলে কি করতে পারি চেঞ্জ করতে পারি। ওই পোর্শনের হচ্ছে আপনার আমি কি কন্ট্রাস্ট যদি আপনার চেঞ্জ করতে চাই তাহলে কি আমার ওই পোর্শনের পিক্সেল গুলো নিয়ে কাজ করতে হবে। আপনার ধরেন হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে সবগুলোকে ডার্ক ভ্যালু আছে, তাহলে এখানে ধরেন আমার 0-র কাছাকাছি ভ্যালু আছে, ওইটা আমি কি ওই জায়গার ভ্যালু গুলো কি 1 এর কাছাকাছি করে দিলাম। এটা হচ্ছে আপনার কি কন্ট্রাস্ট স্ট্রেচিং।
এরপর আসে হচ্ছে আপনার ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং। এটা কিছুটা এটার মতো সিমিলার। তো এটা হচ্ছে আপনার কি আমার ডার্ক বা হচ্ছে আপনার ব্রাইট এই অনুযায়ী আমি কি করতে পারবো, কন্ট্রাস্ট স্ট্রেচিং যেটা আছে ওই টার্মটা হচ্ছে আপনার কি কাজ করবে। কিন্তু ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং এটা ধরেন আমার হচ্ছে 80 থেকে 120 পর্যন্ত, এত পর্যন্ত সবগুলো হচ্ছে আপনার পিক্সেল ভ্যালু কি পুরো ইমেজে আছে, পুরো ইমেজ জুড়ে এত পর্যন্ত পিক্সেল ভ্যালু গুলো আছে। এখন আমি চাচ্ছি কোন একটা পোর্শন নিয়ে কাজ করতে, 80 থেকে 85 পর্যন্ত কাজ করতে। তো আমি কি লেভেল ওয়াইজ কি করে দিতে, ভাগ করে দিতে পারবো যে হচ্ছে আপনার এই পর্যন্ত আছে, এইটা হচ্ছে আপনি চেঞ্জ করে আমি অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছি। তো এইটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং। আর বিট প্লেন স্লাইসিংটা কি, আমার হচ্ছে ধরেন 256 যেই আপনার টোটাল ভ্যালু আমার পিক্সেলে, এটাকে আমরা কতগুলো বিট দিয়ে ডিফাইন করতে পারি, 8 বিট দিয়ে ডিফাইন করতে পারি। এখন হচ্ছে আপনার 8টা বিট প্লেন আছে, 8টা বিট প্লেন আছে। এখন আপনার কোন প্লেনটা হচ্ছে আপনার কাছে বেশি আপনার কি ডাটা হোল্ড করে আছে, আপনি ধরেন দেখছেন এই বিট প্লেনটা আমার বেশি ডাটা হোল্ড করে আছে, আমি ওইটা কি রাখতে চাচ্ছি, আমার কম ডাটা হোল্ড গুলো ওটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার বিট প্লেন স্লাইসিং। এই তিনটাই মূলত আপনার কি লেভেল ওয়াইজ কাজ করছে, বা হচ্ছে আপনি কোন একটা পোর্শন নিয়ে কাজ করছে, পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন, এই জন্য এগুলাকে বলা হয়। আমরা কি কোন একটা পোর্শন নিয়ে কাজ করছি, সবগুলোরই কোন একটা বিট নিয়ে, কোন একটা নির্দিষ্ট ইন্টেন্সিটি নিয়ে, কোন একটা ইমেজের নির্দিষ্ট পোর্শন নিয়ে কন্ট্রাস্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি। এবার কি বুঝছি মোটামুটি? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? এই স্লাইডের আমি আরেকটু আপডেট করব, তো এরপরে হচ্ছে আপনার কালকে রাতের মধ্যে আপনাদের ক্লাসরুমে আমি আপলোড করে দেবো, একটু আপডেট করবো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাহলে প্রেজেন্টটা নেই। আপনাদের ইউনিট কাজ করছে কিনা